অনেক দিন ধরে ভাবছি যে আমি যেভাবে চিকেন কষা করি তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। জানি না কার কি ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে করলে কিন্তু বাচ্চারা যদি 2 পিস খায় তাহলে কিন্তু 4 পিস খাবে। তো যাই হোক, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো সময়টা আমার পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, চলে এসেছি। এখানে আমি মাংস নিয়েছি, 2 কিলোর মতো মাংস হবে এখানে। যেহেতু মাংস কষা করব তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করেই নিয়েছি, বুঝতেই পারছো। তো এখানে দেখো একটা প্যান বসিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব, গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব, পেঁয়াজ বাটা, জিরা বাটা, জিরা এবং ধইনা মানে একসাথে করে বেটেছি, দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। তবে হ্যাঁ, একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি এখানে কষা করছি তো ঝোল করলে হয়তো বা এখানে মানে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হতো। তো যেহেতু কষা করছি তো সেক্ষেত্রে কিন্তু লবণ বেশি হলে কিন্তু ভালো লাগবে না। আর 2 চামচ এখানে হলুদ দিয়ে দেব, দিয়ে দেখো সামান্য একটু জল দিয়ে দেব, মানে বাটি ধুয়ে আর কি অল্প করে দিয়েছি মশলাটা যাতে মশলাটা ভালো করে ভেজে নেব। দেখো আমার ভালো করে মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে আর ফ্লেভারটাও কিন্তু ভালো আসে। তো মাংসগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব মশলা দিয়ে, দেখো। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। এতে করে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিছু সময় ভেজে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, যেহেতু মানে কষা করছি, মাংস কষা করছি, বুঝতেই পারছো। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তুলে নিয়েছি, দেখো অনেকটা জল বেরিয়েছে, দেখেই বুঝতে পারছো। আর যে জলটা মানে জল ছেড়ে দেবে, যতটা জল হবে এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মাংস কষা সেই টেস্টই আসবে না। তো যাই হোক, আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আরেকটা কথা, আমি কিন্তু চিকেন কষা করি আর চিকেন এমনি রান্না করি ঝোল দিয়ে, আর যাই করি না কেন আমার কিন্তু আলু রাখতেই হবে। মানে আমার বাচ্চারা আলুটা খুবই পছন্দ করে। তো আমি আলু কিন্তু এখানে আমি আসলে দেখাতে পারিনি, আমি এখানে 2-3টের মতো আর কি, 2টোর মতো বড় সাইজের 2টো আর কি। তো আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম, যেহেতু ভেজে রেখেছিলাম আগের থেকে, বুঝতেই পারছো। আর ঢাকনা দিয়ে অল্প মানে মিডিয়াম ইসে আর কি, চুলার হিটটা মিডিয়ামে রেখে কিন্তু আমি চিকেন কষাটা করে নেব। আর এখানে আমি গরম মশলা বেটে দিয়েছি, তোমরা এখানে গুঁড়াটাও দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি সেটা দিয়ে গরম মশলা বাটা ওইটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছু সময় পরে দেখো আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, একটু খেয়াল করে দেখো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো চুলাটা অফ করে নিয়েছি আর আমি কিছুটা এখানে তুলে নিয়েছি এখন খাওয়ার জন্য। তো দেখো একদম গা মাখা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি এখানে কিন্তু মানে ঝালটাও কম দিয়েছি, মোটামুটি আর কি দিয়েছি, যেহেতু কষা করছি, বুঝতেই পারছো। বাচ্চারা কিন্তু কষা মাংস খুবই পছন্দ করে। আর দেখো কতটা লোভনীয় হয়েছে, জাস্ট একদম জমে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ব্রয়লার মুরগি সবাই কম বেশি খাও, আর যারা খাও না তাদের ব্যাপারটা আলাদা। যারা খাও বা খেতে চায় না যারা কখনো, তারা অবশ্যই এইভাবে একবার হলেও চিকেন কষাটা একবার করে দেখতে পারো। এই নিয়মে আমার মনে হয় যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে, আর যারা খেতে পারে এইভাবে করলে জাস্ট এইভাবে ছাড়া তারা খাবেই না, খাইতেই যাবে না, মানে এত টেস্টি আর এত মজা। তো যাই হোক বন্ধুরা,
কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, আজ এখানেই শেষ করছি, টাটা।